আজকে একদম সকাল সকালে রান্না করে ফেলছিলাম। রান্না করছিলাম ভুনা ডালের সাথে পেঁয়াজ কলি দিয়ে। বেশি বেশি করে পেঁয়াজ কলি দিয়েছি। একদম অনেক বেশি বলতে পেঁয়াজ কলি আর ডাল এভাবেই রান্না করছি। আর সুন্দর করে একটু রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিলাম। এই বাগারটা দেওয়ার পরে ডালটার স্বাদটা একদম 2 গুণ 3 গুণ বেড়ে গেছে। অনেক সুন্দর হয়েছিল। আর সাথে এই যে একটু করলা ভাজিও করে নিচ্ছিলাম। তিতা করলা ভাজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। ছোট ছোট আলু দিয়ে কুচি করে কেটে একদম ভাজা ভাজা করে বানিয়েছিলাম। অনেকগুলো কেটে ফেলেছিলাম ভুল করে, একদম ফ্রাই প্যান ভরে গিয়েছিল। যাক, অনেক মজা হয়েছিল বলে খাওয়া হয়ে গেছে। আর এই যে মাছ ভুনা করব 2 রকমের, এর জন্য পেঁয়াজটা লাল করে নিচ্ছিলাম একসাথে করে, পেঁয়াজটা ব্লেন্ড করে নিব, এর জন্য একসাথে লাল করে নিলাম। আর এই যে রুই মাছ ভুনা করব, রুই মাছটা আগে ভেজে নিলাম। ভাজা শেষে তারপরে আবার ওই ফ্রাই প্যানেই আমি ট্যাংরা মাছও ভেজে নিয়েছি। ভেজে এখন একটা একটা করে ভুনা করব। এই যে মাছের মশলাটা ভুনে ঝোল দিয়ে মাছ দিয়ে দিলাম। অনেকগুলো মাছ একসাথে রান্না করব বলে মাছ আর নড়াচড়া করব না, ঝোল দিয়ে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। রুই মাছ বাসায় অনেক মেহমান থাকলে যা হয় সব অনেক রান্না একসাথে রান্না করতে হয়। আর এই যে ট্যাংরা মাছের মশলাটা কিন্তু আমি ভুনে নিচ্ছি পাশের চুলায়। এখানে একটু টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম, বাস হালকা হালকা নাড়াচাড়া করে একদম শুধু ফুটে উঠবে, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামাবো। আর এই যে ট্যাংরা মাছের মশলাটাও ভুনে নিচ্ছি পাশে। আর এটা একটু রসা রসা করে নামাবো বলে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে মাছগুলো প্রত্যেকটা ঝাল লবণ ঠিক মতো ঢুকে, এই আর কি। তো ট্যাংরা মাছের ঝোলটা আমি মশলার সব ভুনে সব ট্যাংরা মাছও দিয়ে দিব, যাতে ট্যাংরা মাছটাও খেতে ভালো লাগে। যে যেটা খায় আর কি, যে রুই মাছ খাবে রুই মাছ, বা যে ট্যাংরা মাছ খাবে ট্যাংরা মাছ। আসলে এই মাছগুলোই ভালো লাগে খেতে। শীতের সময়, শীতের শেষ তো, দেখা যায় মাছগুলোতে একটু তেল তেল বেশি থাকে। সবগুলো মাছই খেতে ভালো লাগে। আর ওই যে আমার ধনিয়া পাতা, ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিলাম ওপরে। বাস এখন একটু ঢিমা আঁচ করে 10 মিনিটের জন্য আর একটু রেখে দিব, যাতে মানে আর একটু রসা রসা হয়ে যায়। আর এদিক দিয়ে ট্যাংরা মাছটা দেখেন সুন্দর হয়ে গেছে, ভুনে একদম দিয়ে দিলাম। এখন একটু টমেটো দিয়ে দিব। এই ঝোলটা একটু টক টক হলেও ভালো লাগবে। আস্তা দিয়ে দিলাম, যে যেটা খাবে আর কি, মানে যার পছন্দ সে ওই টমেটোটা ডলা দিয়ে ভাতের সাথে মেখে ট্যাংরা মাছ দিয়ে খাবে। এটা কিন্তু অনেক দুর্দান্ত হয়। রান্নাবান্না শেষ। আর এই যে কী কী রান্না করলাম, রুই মাছের ভোনা, ট্যাংরা মাছের ঝোল, আর এই যে করল্লা ভাজি, আর ওই যে আমার পেঁয়াজ কলি দিয়ে ভুনা ডাল। দেখেন তো কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক দুর্দান্ত হয়েছিল। এরকম হালকা হালকা খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। এই তো করল্লা ভাজিটা যে কী মজা হয়েছিল, ভেবেছিলাম ভালো হবে না, কিন্তু পরে অনেক স্বাদের হয়েছিল। যাক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।